লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। বুধবার ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় গত ২৪ ঘণ্টায় লেবাননে ৪৬ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কিছুক্ষণ আগে মধ্য লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বেকা বালবেক হারমেল ইসরায়েলি হামলায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন। Entre Israel e o Irã, que na terça-feira lançou o segundo ataque direto de sua história contra Israel. O primeiro-ministro israelense Benjamin Netanyahu prometeu que a República Islâmica... এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, আজ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২৪০টির মতো রকেট নিক্ষেপ করেছে। prometeu que a República Islâmica pagará pelo seu grande erro. দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। atacar posições do movimento pró-iraniano. Esses confrontos ocorrem em meio a uma troca de... জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে পার্সোনা নন গ্রেটা আখ্যা দিয়ে তাকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তেল আবিব। বুধবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টোস বলেছেন, মঙ্গলবার ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দ্ব্যর্থহীনভাবে তার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস। pagará pelo seu grande erro. স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।